ভোটার কার্ডের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা দেখে নাও তোমরা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পর তোমরা এটা কোথায় গিয়ে জমা দেবে এবং তোমাদের সেটা কীভাবে হিয়ারিং করতে হবে, কোন কোন ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে, সেটা তোমরা টোটাল এই ভিডিও থেকে দেখে নিতে পারবে। এছাড়া কোন কোন ডকুমেন্ট তোমরা আপলোড করলে তোমাদের ফর্ম ফিল আপটা সঠিকভাবে হবে এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নাও। ওকে, প্রথমে তোমরা voters.eci.gov.in ওয়েবসাইট চলে যাবে। সেখানে দেখবে প্রথমেই তোমাদের আছে লগ ইন অপশান আর সাইন আপ অপশান আছে, ঠিক আছে। এই পোর্টালে যাওয়ার পর তোমরা এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করতে পারবে। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো, তোমাদের 18 বছর সবে পূর্ণ হয়েছে, তোমরা কিন্তু নিজেরাই ফোন থেকে বা তোমাদের ল্যাপটপ কম্পিউটার থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা এই সাইন আপ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশান আসবে। তোমরা এখান থেকে তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের ইমেল আইডি অপশনাল আছে। তোমরা যদি ইমেল আইডিটা দাও তাহলে কিন্তু তোমাদের ইমেলে ওটিপি আসবে, আর ফোন নাম্বার কিন্তু ওটিপি তোমাদের অবশ্যই আসবে। এই দুটো ওটিপি দেবে তোমরা, আর এখানে তোমরা ক্যাপস কোড দেবে। ক্যাপস কোড দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু ফোনে ওটিপি আসবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম তোমাদের এখানে লিখবে। তোমাদের যে টাইটেলটা আছে তোমরা এখানে দিয়ে দেবে। ফার্স্ট নেম তোমাদের প্রথম নামটা দিয়ে দেবে। ওকে, এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ডটা তোমরা 8 ক্যারেক্টারের দেবে। এখানে তোমাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডিজিট, এছাড়া তোমাদের স্পেশাল ক্যারেক্টার থাকবে। ধরো তোমাদের নাম যদি একটা থাকে, তোমাদের নামের যদি কমল নাম থাকে, সেখানে কেটা ক্যাপিটাল দিলে সমস্ত কমল পর্যন্ত তোমরা স্মল লেটার দিলে, তারপর তোমাদের ডিজিট দিলে যেমন 2 3, তারপর তোমরা কিন্তু @ বা হ্যাশ এরকম তোমরা দিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করতে পারছো। ওকে, এরপর তোমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। ওটিপি অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের যে ফোন নাম্বার আছে তাতে তোমাদের ওটিপি গেছে। এরকম তোমাদের ওটিপি সেন্ড সাকসেসফুলি অপশান আসবে। তোমরা এখানে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশান ক্লিক করবে। আর তোমরা যারা ইমেল আইডি দেবে, তোমাদের ইমেলেও কিন্তু একটা ওটিপি যাবে। তোমরা দুটো ওটিপি তোমাদের দিতে হবে, দিয়ে কিন্তু তোমরা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা অপশান আসবে যে সাইন আপ, যে তোমাদের যে সাইন আপটা তোমরা যেটা করেছো এটা সাকসেসফুল তোমাদের যে সাইন আপ হয়ে গেছে। এরপর তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড তোমরা এইমাত্র 8 ক্যারেক্টারের তোমরা ক্রিয়েট করলে, সেই 8 নাম্বারের যে পাসওয়ার্ডটা আছে তোমরা এখানে দেবে। তারপর ক্যাপস কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। ওকে, তোমরা যারা পাসওয়ার্ড ভুলে গেছো তোমরা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড অপশান ক্লিক করবে। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে তোমাদের ফোন নাম্বার দিয়ে আর তোমাদের যে নতুন পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা জেনারেশন করতে পারছো। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড দেবে। এখানে ক্যাপস কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশান ক্লিক করবে। তোমাদের এরকম ওটিপি আসবে। ওটিপি আসার পর ওটিপি নাম্বার দেওয়ার পরে তোমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবে। দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর, তোমরা যারা এদেশীয় নাগরিক আছো, তোমরা এখান থেকে ফিল ফর্ম 6 এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এরপর তোমরা এখানে দেখতে পারবে পার্সোনাল ডিটেলস আছে, রিলেটিভ ডিটেলস আছে, কন্ট্যাক্ট ডিটেলস আছে, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, ডিসেবিলিটি ডিটেলস, ফ্যামিলি মেম্বার, ডিক্লারেশন, ক্যাপস কোড। এই সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এখানে একটা প্রিভিউ অপশান আসবে। এরপর তোমরা এখান থেকে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান ক্লিক করতে পারবে। ওকে, প্রথমে তোমরা এখান থেকে তোমাদের স্টেটটা চুজ করবে। তোমরা যে স্টেট চুজ করবে সেটা এখান থেকে তোমরা করে নেবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব ডিস্ট্রিক্ট আছে সব কটা ডিস্ট্রিক্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যদি নর্থ চব্বিশ পরগনা হয় নর্থ চব্বিশ পরগনা অপশানে ক্লিক করবে। নর্থ চব্বিশ পরগনার মধ্যে যেসব তোমাদের বুথগুলো আছে, যেসব অ্যাসেম্বলি আছে, সেসব অ্যাসেম্বলিগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা এখান থেকে যদি হাবড়া অ্যাসেম্বলি হয় হাবড়া ক্লিক করবে, বারাসাত হলে বারাসাত, তোমাদের যে মধ্যমগ্রাম হলে মধ্যমগ্রাম, এগুলোর মধ্যে তোমরা চুজ করবে। ধরো তোমরা যদি হাবড়া হও তোমরা এখানে হাবড়া অপশান ক্লিক করবে। অটোমেটিক্যালি তোমাদের কিন্তু এই নাম্বারটা চলে আসবে যে 100 হাবড়া, এটা কত নাম্বার আছে, আর অ্যাসেম্বলিটা তোমাদের এখানে কিন্তু সিলেকশন করবে। তোমাদের বাবা মায়ের যে অ্যাসেম্বলিতে তোমাদের নাম রয়েছে সেই অ্যাসেম্বলি তোমরা কিন্তু ক্লিক করবে। হ্যাঁ, তোমাদের তার আগে তোমরা যদি মনে হয় তোমরা সিইও ওয়েস্ট বেঙ্গল চলে যাবে। তোমাদের এখান থেকে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবে। লিখলে দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চিফ ইলেকটর অফিসার আছে, যে পোর্টালটা আছে, তোমরা সেই পোর্টালে গিয়ে এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখবে তোমাদের এখানে অপশান রয়েছে যে ভোটার কার্ড ডিটেলসটা, তোমরা এখানে ক্লিক করে তোমাদের ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবে। এখানে সার্চ বাই এপিক তোমরা এই অপশানে ক্লিক করে এখানে তোমাদের মা বাবার
যে কোনো একজনে তোমাদের এপিক নাম্বার দিয়ে তোমাদের স্টেটটা চুজ করবে, কিউআর ক্যাপস কোড দিয়ে তোমরা সার্চ অপশন ক্লিক করে তোমাদের কোন বুথে তোমাদের বাবা মায়ের নাম রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। ওকে, অথবা তোমরা যদি মনে করো এই যে পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো এই পোর্টাল থেকেও কিন্তু তোমরা সেটা চেক করে নিতে পারো। তোমরা এখানে দেখবে সার্চ ইন ইলেক্টর রোলস, তোমরা এখান থেকেও কিন্তু তোমাদের ডিটেলসটা চেক করে নিতে পারছো। ওকে, এখানে সার্চ বাই এপিক অথবা তোমাদের সার্চ বাই ডিটেলস লিখে তোমাদের মা বাবার নাম লিখে সার্চ করতে পারো, অথবা সার্চ বাই মোবাইল, তোমরা মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি লিখেও কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারো। এই তিনটে ভাবে তোমরা কিন্তু তোমাদের বাবা মার ভোটার কার্ডটা তোমরা এখান থেকে চেক করতে পারছো। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এরপর তোমরা এই অপশন ক্লিক করবে, তোমরা এখানে নেক্সট অপশন ক্লিক করবে। ওকে, নেক্সট অপশন ক্লিক করার পর তোমাদের এখানে ফার্স্ট নেম তোমরা দিয়ে দেবে যে নামটা হয়, আর তোমাদের লাস্ট নেম যে টাইটেলটা আছে তোমাদের টাইটেল কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, এখান থেকে তোমাদের বেঙ্গলি যে নামটা আছে তোমরা কিন্তু এখান থেকে ঠিক করতে পারবে, তোমরা যে নামটা লিখতে চাও এখানে কিন্তু লিখতে পারে। ঠিক আছে, কোনো যদি সংযুক্ত অক্ষর লিখতে হয় তোমরা ধরো এই অপশানে ক্লিক করার পর এখানে গিয়ে তোমরা যদি ধরো দ এর সঙ্গে সংযুক্ত যদি লিখতে চাও এখানে ক্লিক করে আবার যদি দ করো তোমাদের দয় দয় এরকম কিন্তু চলে আসবে। ধরো তোমরা এখানে লিখতে চাও নন্দন, NANDAN, ঠিক আছে, এটাকে যদি তোমাদের সঠিক তোমাদের নাম যদি না আসে তখন তোমরা কিন্তু এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করবে, তারপর তোমরা এই ঘরে গিয়ে এখানে একটা ক্লিক করবে, তারপরে তোমরা এখানে ধরো ওখানে ন দিলে তারপরে এখানে আবার ন দিয়ে এখানে সংযুক্ত করে দ দিয়ে তারপরে তোমরা এরকম কিন্তু ন দিয়ে সংযুক্ত অক্ষর ঠিক করে লিখে দেবে। তোমাদের যে নামটা তোমরা এখানে লিখবে এটাই কিন্তু তোমাদের সঠিক আসবে। ওকে, এরপর তোমাদের এখানে ছবিটা আপলোড করতে হবে। নেক্সট অপশান সিলেকশন করবে। নেক্সট অপশান সিলেকশন করার পর তোমরা এখানে তোমাদের ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, তোমাদের বাবার নাম এখানে দিয়ে দেবে, মায়ের নাম থাকলে মায়ের নাম দিয়ে দেবে। তোমাদের যে নামটা তোমরা এখানে দেবে সেটাই কিন্তু তোমাদের ভোটার কার্ডে তোমাদের শো করবে, এর জন্য তোমরা এখানে ফাদার্স নেমটাই দেবে। আর তোমাদের যাদের মেয়েরা রয়েছে তোমাদের বিয়ে হয়ে গেছে তোমরা কিন্তু হাজব্যান্ড নেম এখানে দিতে পারবে। ওকে, মানে নামটা দেবে আর এখানে তোমাদের টাইটেলটা দিয়ে দেবে। ওকে, নাম আর টাইটেল দেওয়ার পর তোমরা এখানে দেখবে নেক্সট অপশন অটোমেটিকলি চলে আসবে, তোমরা নেক্সট অপশন ক্লিক করবে। নেক্সট অপশন ক্লিক করার পর তোমরা এখানে সেলফ অপশানে ক্লিক করবে, মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা সেন্ড ওটিপি ক্লিক করবে, তারপর তোমাদের ফোনে ওটিপি যাওয়ার পর তোমরা সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবে। ভেরিফাই করলে দেখবে এখানে তোমাদের ভেরিফাইড অপশানটা চলে আসবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের ইমেল আইডি যদি থাকে তোমরা সেলফ অপশন ক্লিক করে দিয়ে দেবে, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর তোমরা নিচের দিকে দেখবে নেক্সট অপশান চলে আসছে, তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আধার নম্বরের এই অপশানে ক্লিক করবে। আধার নাম্বার অপশানে ক্লিক করার পর তোমাদের আধার নাম্বার দেওয়ার অপশান চলে আসবে, তোমরা আধার নাম্বার দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। তোমরা প্রতিটা স্টেপ করবে আর দেখবে তোমাদের অটোমেটিকলি তোমাদের এখানে যে স্টেট, ডিস্ট্রিক্ট, যেটা পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, এগুলো সব তোমাদের ঠিক এরকম নীল রঙের তোমাদের হয়ে যাবে। ওকে, এরপর তোমরা আধার নাম্বার দিয়ে নেক্সট অপশান ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের জেন্ডারটা তোমরা সিলেকশন করবে, মেল, ফিমেল বা থার্ড জেন্ডার যেটা হয় তোমরা সেটা সিলেকশন করে নেক্সট অপশান আবার ক্লিক করবে। এখানে যখনই তোমরা সিলেকশন করবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট অপশানটা চলে আসবে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের যে ডেট অফ বার্থটা আছে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের এখানে লিখতে হবে। প্রথমে তোমাদের ইয়ারটা, তারপর তোমাদের মান্থ, তারপর তোমাদের ডেটটা তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমাদের যে ডকুমেন্টটা তোমরা আপলোড করতে চাও সেই ডকুমেন্টের অপশানে ক্লিক করে তোমরা এখানে সেই ডকুমেন্টটা আপলোড করতে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে তোমাদের যে কোনো একটা ডকুমেন্ট তোমরা আপলোড করতে হবে, যেটা তোমাদের কিন্তু এখানে অপশান আছে 2 MBর মধ্যে তোমাদের এটা আপলোড করতে হবে। ঠিক আছে, করে তোমরা এখানে নেক্সট অপশান ক্লিক করবে। ওকে, এবার তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করবে এটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি হবে। ওকে, তোমরা যে ডকুমেন্টটা আপলোড করবে সেটাকে তোমরা জেরক্স করবে, জেরক্স করার পর সেখানে কিন্তু তোমরা সাইন করবে। নীল কালি দিয়ে তোমরা সাইন করলে কিন্তু এটা বেটার হয়, তোমরা নীল কালি দিয়ে সেটা সাইন করবে। সাইন করার পর সেটা 2 MBর মধ্যে জেপিজি, PNG, PDF এর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে তোমরা এখানে আপলোড করে দেবে। ওকে, আর সেই অপশানটা কিন্তু দেবে, তোমরা প্যান কার্ড করলে প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড যেটা তোমরা দিতে চাও সেই অপশানটা দিয়ে এখানে নেক্সট অপশান ক্লিক করবে। আর ডকুমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড হবে। ঠিক আছে, অরিজিনাল কিন্তু দেবে না, তোমরা সেলফ অ্যাটাস্টেড করে দেবে। আর যদি এনি আদার ডকুমেন্ট না থাকে তোমাদের এনি আদার ডকুমেন্ট দেবে, যে ডেট অফ বার্থ, ইফ নো ডকুমেন্ট ইজ অ্যাভেলেবেল PI স্পেসিফাই। ওকে, তোমরা নেক্সট অপশান ক্লিক করবে।
নেক্সট অপশন ক্লিক করার পর তোমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের হাউস যে নাম্বারটা আছে তোমরা এখানে দিয়ে দেবে। হাউস নাম্বারটা তোমাদের বাবা মায়ের দেখবে ভোটার কার্ডে, তোমাদের ভোটার লিস্টে গিয়ে ওরা হাউস নাম্বারটা পেয়ে যাবে। তার জন্য তোমরা ওই সিইউ ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটের কথা বললাম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু .nic.in এই ওয়েবসাইটে যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, প্রথমে তোমাদের এরকম পেজ আসবে, এখান থেকে স্ক্রল করবে দেখবে ভোটার লিস্ট অপশন আছে, তোমরা ভোটার লিস্ট অপশনে ক্লিক করবে। ওকে, ভোটার লিস্ট অপশনে ক্লিক করলে তোমরা এখানে যে স্টেটে রয়েছো ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অপশনে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা তোমরা চুজ করবে, নর্থ চব্বিশ পরগনা হলে নর্থ চব্বিশ পরগনা। অ্যাসেম্বলিটা এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে, তোমাদের যেহেতু তোমাদের হাবড়ার মধ্যে রয়েছে 100 হাবড়া তোমরা ক্লিক করবে। আর যদি অন্য পার্টে হয় 101 অশোকনগর তাহলে সেরকম তোমরা ক্লিক করবে। ল্যাঙ্গুয়েজ তোমরা বেঙ্গলিতে ডাউনলোড করবে না ইংলিশে? এখন কিন্তু দুটো ফরম্যাটে তোমরা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছো, একটা ইংলিশে একটা বেঙ্গলিতে। যদি বেঙ্গলি হয় তোমরা বেঙ্গলি অপশনে ক্লিক করবে, তারপর তোমরা ক্যাপস কোড দেবে। ক্যাপস কোড দেওয়ার পর দেখবে এখানে প্রত্যেকটা পার্টের নাম্বার চলে এসছে 1 2 3 4 5 এরকম করে। এবার ধরো তোমার 100 অ্যাসেম্বলি, তোমাদের ধরো 180 নাম্বার পার্টে তোমাদের নাম রয়েছে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে কিন্তু এক এক করে অপশান তোমরা ক্লিক করবে। ক্লিক করে কিন্তু 180 নাম্বার পর্যন্ত তোমাদের এরকম যেতে হবে, গিয়ে 180 নাম্বার অপশানে গিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করবে। ওকে, ক্লিক করে তোমরা দেখবে ওখান থেকে ভোটার লিস্টে তোমাদের যে বাড়ির নাম্বারটা ওখানে রয়েছে তোমরা বাড়ির নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবে। ঠিক আছে, সেই বাড়ির নাম্বারটা দিয়ে দিলে তোমরা এখানে তোমাদের স্ট্রিট এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড এগুলো তোমরা দিয়ে দেবে, ভিলেজ টাউন দেবে, তোমাদের পোস্ট অফিস দিয়ে দেবে, পিন কোডটা দিয়ে দেবে। ঠিক আছে, যদি কোনো রকম ভিলেজে তোমাদের ভুল হয় তাহলে তোমরা এখানে ক্লিক করে তোমাদের কিন্তু স্পেলিংটা সঠিকভাবে বাংলায় লিখে দেবে, যেরকমভাবে তোমাদের দেখালাম। ঠিক আছে, এরপর তোমরা এখানে তাসলিম বা মণ্ডল যেটা আছে তোমাদের যে থানাটা সেটা লিখতে পারো। ওকে, তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে দেবে। এরপর তোমরা যে ডকুমেন্টটা আপলোড করতে চাও সেই ডকুমেন্টটা কিন্তু তোমরা আপলোড করে দেবে। ওকে, ডকুমেন্ট তোমাদের অপশান দেখবে এখানে আছে যে আধার কার্ড, কারেন্ট পাসবুক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে অ্যাড্রেস প্রুফ হিসাবে, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমরা সিলেক্ট করবে। আধার কার্ড হলে আধার কার্ড অপশন সিলেকশন করে তোমরা কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি এটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। দেখো এখানে মেনশন করে লেখা আছে সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাড্রেস প্রুফ আইদার ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্ট অন দ্য ওয়ান অফ দ্য প্যারেন্ট, স্পাউস অ্যান্ড অ্যাডাল্ট চাইল্ড। ওকে, তোমাদের কিন্তু যে ডকুমেন্ট আপলোড করবে সেলফ অ্যাটাস্টেড দেবে। আর আধার কার্ড বা এইসব ডকুমেন্ট না থাকলে তোমরা কিন্তু কাউন্সিলরের সার্টিফিকেট এখানে আপলোড করতে পারছো, সেটা কিন্তু এনি আদার অপশানে ক্লিক করে এখানে কিন্তু সেই ডকুমেন্টটা লিখে দেবে, লিখে তোমরা কিন্তু নেক্সট অপশানে সিলেকশন করবে। ওকে, নেক্সট অপশান সিলেকশন করার পর দেখবে তোমাদের এখানে ডিসেবিলিটি কোনো কিছু আছে নাকি, যদি না থাকে তোমাদের এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে অটোমেটিকলি। ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ফ্যামিলি নাম্বার, তোমার বাবা মায়ের বা তোমাদের হাজব্যান্ড যে বিবাহিত আছো তোমাদের হাজব্যান্ড নেম এখানে দিয়ে দেবে, রিলেশনটা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর যদি বাবা রিলেশন হয় বা মা রিলেশন হয়, ফাদার্স রিলেশন হলে ফাদার অপশানে ক্লিক করবে। তারপর তার ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশান ক্লিক করার পর তোমরা কতদিন ধরে যে প্লেসটায় তোমরা আছো সেটা কিন্তু ক্লিক করতে হবে, তোমাদের বার্থ প্লেসটাও তোমাদের দিয়ে দিতে হবে। ওকে, বার্থ প্লেস তোমাদের এখানে ভিলেজ যেটা হয় দেবে, স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে। তো কতদিন ধরে তোমরা যে স্থানে আছো যে অ্যাড্রেসটা তোমরা ক্লিক করলে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, সিন্স যে কবে থেকে আছো। ওকে, তারপর নিচে তোমাদের প্লেসটা দেবে, ডেটটা অটোমেটিকলি আজকের ডেটই যে ডেট ফর্ম ফিল আপ করবে সেই ডেটটা তোমাদের এখানে থাকবে। এরপর তোমরা এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করলে ক্যাপস কোড অপশান চলে আসবে। ওকে, ক্যাপস কোডটা দিয়ে তোমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপটা করলে টোটাল ফর্ম ফিল আপটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা এখান থেকে সব কিছু তোমাদের নাম, তোমাদের যে বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থটা, আধার নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু তোমরা একবার ক্রস চেক করে নেবে যে সবগুলো ঠিক আছে কিনা। ওকে, সব কিছু চেক করার পর তোমরা কিন্তু লাস্টে দেখবে তোমাদের একটা সাবমিট অপশান আছে। ঠিক আছে, তোমরা এখানেগুলো কিন্তু খুব ভালো করে চেক করে নেবে সমস্ত কিছু ঠিক আছে কি নেই। ওকে, আর তোমাদের এরপর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে এখানে তুমি শিওর কি এটা সাবমিট করতে চাও, যদি করতে চাও তোমরা ইয়েস অপশানে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের কিন্তু এখানে একটা অপশান চলে আসবে যেখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে, সেটাকে তোমরা প্রিন্ট আউট করে রাখবে। ওকে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমরা ফর্মটা এরকম আসবে, তোমরা এটা প্রিন্ট আউট করে রাখবে। প্রিন্ট আউট করে তোমাদের যে নির্দিষ্ট
বিডিও অফিস আছে তোমরা বিডিও অফিসে জমা দেবে। আর তোমাদের যদি তোমরা এখন ফর্ম ফিল আপ করো তোমাদের কিন্তু স্কুলে তোমাদের কিন্তু ফর্মটা জমা নিচ্ছে, বা তোমাদের বিএলও যে আছে সেই বিএলওর কাছে তোমরা কিন্তু ফর্মটা জমা দিতে পারো। তোমাদের নির্দিষ্ট ডেট দেবে, সেই ডেটে গিয়ে তোমাদের কিন্তু যে স্কুলে তোমাদের হেয়ারিং হবে সেই টাইমে গিয়ে তোমাদের হেয়ারিংয়ে উপস্থিত হতে হবে। আর তোমরা যদি অন্য টাইমে ফর্ম ফিল আপ করো জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে, তখন কিন্তু তোমাদের নির্দিষ্ট যে বিডিও অফিস আছে, তোমাদের যে ব্লক আছে, সেই ব্লকে গিয়ে তোমাদের ফর্মটা জমা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে তোমাদের ফর্ম যদি জমা না দাও তোমাদের ফর্ম কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, আর তোমাদের দেখবে অ্যাকনোলেজমেন্টের এখানে একটা রেফারেন্স নাম্বার আছে, এই রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা লগ ইন করে চেক করে দেখবে তোমাদের এই ফর্মটা যে স্ট্যাটাসটা কি আছে, এটা অ্যাপ্রুভ করেছে না রিজেক্ট করে দিয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকেই 1 সপ্তাহের মধ্যে ফর্মটা জমা দেবে, নাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। ওকে, তোমরা যদি বিএলও নাম্বার জানতে চাও কোন বিএলও আছে, তোমরা কিন্তু এই যে মেইন যে ওয়েবসাইট আছে ভোটার কার্ডের, এখান থেকে তোমরা কিন্তু নো ইওর পোলিং স্টেশন বা অফিসার, তোমার যে বিএলও যে আছে সেই বিএলও নাম্বার জানতে চাও, তোমরা এখানে ক্লিক করে ভোটার কার্ডের তোমার বাবা অথবা মায়ের ভোটার কার্ড দিয়ে এখানে সার্চ করে তোমরা কিন্তু বিএলও নাম্বারটা পেয়ে যাবে। সেই বিএলও নাম্বার কাছে তোমরা ফোন করে দেখতে পারো তোমরা ফর্মটা কোথায় জমা দেবে। যদি বলে বিএলও ফর্ম জমা নেবে না, তাহলে তোমরা নির্দিষ্ট বিডিও অফিস গিয়ে তোমাদের যে ব্লক আছে ব্লকে গিয়ে ফর্মটা জমা দেবে। ওকে, এরপর নেক্সট ভিডিওতে তোমরা কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের হেয়ারিং হয়ে যাওয়ার পর তোমরা কীভাবে ট্র্যাকিং স্ট্যাটাস করবে যে তোমাদের ভোটার কার্ডটা হয়েছে কিনা তোমরা জানবে কি করে, সেজন্য তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে তোমরা ক্লিক করবে। তোমাদের রেফারেন্স নাম্বার এখানে দেবে, আর তোমাদের কিন্তু স্টেটটা তোমরা এখানে চুজ করবে কোন স্টেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল। আর তোমাদের রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারছো। ওকে, তোমাদের প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।